মহাকারণিক তথাগত বুদ্ধির সময়কালে যেতবন বিহারে একজন ভিক্ষু উঠতে বসতে চলতে সব সময় সেই অহুসুক 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 করত। খেতে গেলেও অহুসুক, শুইতে গেলেও অহুসুক, হাঁটতে গেলেও অহুসুক এরকম করত। অন্যান্য যারা পৃথকজন ভিক্ষু, পৃথকজন বলতে কি বুঝায়? বুদ্ধ ধর্ম দর্শনে পৃথকজন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কল্যাণ পৃথকজন, আরেকটা হচ্ছে অন্ধ পৃথকজন। আমরা প্রথমে বুঝি পৃথকজন বলতে যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ মার্গ জ্ঞান লাভ করে নাই, তাকে বলা হয় পৃথকজন। আবার পৃথকজনের মধ্যে হচ্ছে দুই প্রকার। যারা কোনো ঐশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ এগুলোকে বিশ্বাস করে না অনুভেদ জ্ঞানে। বিশ্বাসটা বুদ্ধ ধর্ম দর্শনের দুই প্রকার। একটা হচ্ছে অনুভেদ জ্ঞান, আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞান। অনুভেদ জ্ঞান কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই আর্য সত্য সম্পর্কে যার প্রাথমিক ধারণা আছে। দ্বিতীয় হচ্ছে এই দুঃখের কারণ আছে। সেই কারণ কি? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভাবতৃষ্ণা। এই দুঃখের নিরোধ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভাবতৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। এটা তৃতীয় সত্য। দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক ও মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই চারটি আর্য সত্য সম্পর্কে যার জ্ঞান রয়েছে, প্রাথমিক জ্ঞান, এবং সেগুলোকে বিশ্বাস করে, সেগুলোকে প্রতিনিয়ত আচরণ করে বিমুক্তি লাভ করার জন্য যার প্রচেষ্টা থাকে, তাকে বলা হয় কল্যাণ পৃথকজন। আর যিনি এগুলো বিশ্বাস করে না, কোনো ঐশিক শক্তির উপর নির্ভরশীল, তিনি খাওয়ায় চলায় পড়ায় এরকম চিন্তা করে। কিছুদিন আগে একটা দেখলাম, একজনে উপর করে হাত রেখেছে 15 বছর, হাতটা নিচে নামায় না। তিনি মনে করছেন এভাবে হাত তুলে রাখলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে, উপর করে হাতটা তুলে রেখেছে। আরেকজনে 20 বছর স্নান করে নাই, সে মনে করছে বিশ্ব শান্তির জন্য স্নান না করলে ভালো হবে। এগুলো হচ্ছে অন্ধ পৃথকজন। কিছু কিছু মানুষ আছে, বুদ্ধের সময়কালে ছিল, গোব্রত পালন করত, অর্থাৎ গরুর মতো জীবনযাপন করত, মনে করে যে এতে আমি শান্তি পাব। কিছুদিন না, বছর খানেক আগে, বছর 2 আগে হবে, একটি নিউজ দেখলাম, জাপানে একজনে কুকুর হয়েছে, প্লাস্টিক সার্জারি করে কুকুর সেধে গেছে। তাকে প্রশ্ন করেছে যে কুকুর হয়েছে কেন? সে বলছে মানব জীবন মানে মনুষ্য জীবন আমার ভালো লাগতেছে না, সেই জন্য প্রায় বাংলাদেশে 12 কি 13 লক্ষ টাকা খরচ করে সে কুকুর হয়ে গেছে। আপনারা ইউটিউবে চার্জ দিলে দেখতে পাবেন। অর্থাৎ সে কুকুর। এই ধরনের যারা অন্ধবিশ্বাসী জীবনযাপন করে, এদেরকে বলা হয় অন্ধ পৃথকজন। এই জন্য বলছি পৃথকজন দুই প্রকার। তা আমরা যারা কর্মফলকে বিশ্বাস করি, নির্বাণ সত্য পথে চলার জন্য প্রতিনিয়ত কর্ম করছি, এ দান কর্ম পুণ্যকর্মগুলো সম্পাদন করছি, এটাকে বলা হয় কল্যাণ পৃথকজন। তো বুদ্ধের সময়কালে তো সবাই যে একেবারে তারা মার্গ জ্ঞান লাভ করেছে তা নয়, সেখানে অনেকেই পৃথকজন ছিল।
তারা এই ভিক্ষুর অহুসুক এই বিষয়টা জেনে শুনে তারা অনেকে চিন্তা করতে লাগলো, মনে হয় এই ভিক্ষুটা খুব অভাবগ্রস্ত পরিবার থেকে এসেছে। এখন এখানে ভিক্ষু হওয়ার পর দায়কের উত্তম খাদ্যদ্রব্য গ্রহণ করে সে খুব আরাম আয়াসে আছে, সেজন্য সেরকম অহুসুক করে। এটা নিয়ে স্বাভাবিক সেখানে সমালোচনা হচ্ছিল। তো বুদ্ধ সেখানেই ভিক্ষু সঙ্গদের এই আলাপ শুনে তাদেরকে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি নিয়ে এত সমালোচনা করছো? তখন তারা তাদের কথাটা ব্যক্ত করলেন, বলছে ঠিক আছে, সে ভিক্ষুটাকে সহ ডেকে নিয়ে আসো। তাই সে ভিক্ষু সহ সকল ভিক্ষু সঙ্গ জেতবন বিহারে সমাবেত হলো। তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি কি সত্যি হাঁটতে, বসতে, চলতে, শুইতে অহুসুক করো? তো ভিক্ষুটা বললেন, তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন, ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। আমি জানি তথাগত বুদ্ধ জেনেই ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করছেন। তথাগত বুদ্ধ, আমি আমার পিতার পক্ষ থেকে ৮০,০০০ কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। কিভাবে? পিতার উত্তরাধিকারী। আমার শ্বশুরালয় থেকে আমি লাভ করেছি ৮০ কোটি স্বর্ণ মুদ্রা। আমি ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য করে সেখানে ৮০,০০০ কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। এত বিত্ত বৈভবের মধ্যে থেকে আমি যেই সুখ লাভ করতে পারি নাই, আপনার এই বুদ্ধ শাসনে প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করে আমার আত্মসাধনার মাধ্যমে আমি যে বিমুক্তি সুখ ভোগ করছি, সেই সুখের জন্যই আমি মূলত প্রতিনিয়ত বলি অহুসুক। অর্থাৎ সে বিমুক্তি সুখ বুদ্ধ ধর্ম দর্শন অঙ্গুত্তর নিয়ে বলেছেন 2 প্রকার সুখ আছে। একটা হচ্ছে লৌকিক সুখ, আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। লৌকিক সুখ কি? এই যে স্ত্রী, পুত্র, কন্যা, ছেলে মেয়ে, ঘর সংসার, অর্থ, বৃত্ত, প্রাচুর্য, নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি, এগুলোর মধ্যে একটা সুখ আছে না? অবশ্যই আছে। তো এগুলোর মধ্যে কি আছে? সুখ আছে। আপনি স্ত্রী বলেন, পুত্র বলেন, ঘর বাড়ি, এগুলোর মধ্যে সুখ পাচ্ছে না মানুষ? সুখ পাচ্ছে। তো এটাকে বলা হয় লৌকিক সুখ। লোকোত্তর সুখ কি? লোকোত্তর সুখ হচ্ছে লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখের মধ্যে যার চিত্ত কখনো কম্পিত হয় না, যিনি চারি অপায়ের দ্বার বন্ধ করেছেন, তির্যক, প্রেত, অসুর, নিরয়ে আর যিনি গমন করবে না, যেটাকে বলা হচ্ছে শ্রোতাপত্তি ফল, স্থগিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্য ফল। এটাকে বলা হয় লোকোত্তর সুখ। এই সুখের সাথে আসল লৌকীয় সুখের কোনো তুলনা করা যায় না। লৌকীয় যত সুখ আছে সব সুখের পিছনে একটা দুঃখ লুকায়িত আছে। যেমন আমরা বিহার করছি না, আমি যদি মনে করি বিহারটা খুব সুন্দর করে আমি তৈরি করেছি আমি ভোগ করার জন্য, এই চেতনায় যদি কেউ করে, দেখবেন সে ভিক্ষু হলেও দুঃখ পাবে। কেন পাবে? যখন দায়করা কোনো কারণে অসন্তুষ্ট বলে, বান্দা আপনি অন্যত্র যান, তখন ভিক্ষু বলে, এত কষ্ট করে এত সুন্দর করে বিহার করলাম, এখন আমাকে চলে যেতে বলছে। কেন? কারণ এখানে লৌকীয় সুখের চিন্তা ছিল, যার কারণে তার মধ্যে দুঃখ তাকে স্পর্শ করেছে। আপনি একটা বিল্ডিং তৈরি করতে চান, কেন? থাকার জন্য, সুখের জন্য। এটা আপনি তৈরি করলেন, কিন্তু এই বিল্ডিং থেকে একদিন আপনাকে চলে যেতে হবে, অথবা মৃত্যুবরণ করতে হবে।
তাহলে আপনি ভাবছেন এত অর্থ বিত্ত ব্যয় করে এত সুন্দর আমি বিহার করলাম, বাড়ি করলাম, কিন্তু এই বাড়ি ছেড়ে তো আমাকে চলে যেতে হবে। দুঃখ না? দুঃখ। আপনি স্ত্রী স্বামী কামনা করেছেন, লাভ করলেন, দুজনের মধ্যে ঝগড়া হয় না, কথা কাটাকাটি হয় না, মনোমালিন্য হয় না, তাহলে সুখের জন্য তো আপনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন, কিন্তু দেখেন সেখানেও দুঃখ উৎপন্ন হয়েছে। যদি সেরকম একেবারে নাও হয়, একদিন একজনকে ছেড়ে একজন চলে যেতে হবে না, মৃত্যুবরণ করতে হবে না, তখন দুঃখটা আসবে না নিজের প্রিয়জনকেই ছেড়ে চলে যেতে হচ্ছে। আমরা অনেকেই পুত্র কামনা করি, কন্যা কামনা, সন্তান কামনা করি না। আচ্ছা, এই সন্তান অনেকে বুদ্ধের কাছে গিয়ে, ভান্তের কাছে গিয়ে দান ধর্ম করে প্রার্থনা করে আমি যেন পুত্র সন্তান লাভ করি, কন্যা সন্তান লাভ করি, এরকম কামনা করেন না? বলুন তো, এই সন্তান যখন মা গর্ভে ধারণ করে তখন কি তিনি সুখ পায় নাকি দুঃখ পায়? দুঃখ পায় না? ভূমিষ্ঠ হতে কত যন্ত্রণা ভোগ করতে হয় না? তাকে লালন পালন করতে, মল মূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে কত কষ্ট করতে হয় না? তাহলে আমি যে সুখের জন্য কামনা করেছি, তাহলে আমাকে অনেক দুঃখ বরণ করতে হয়েছে। বড় হলো, এখন ছেলে আপনার কথা শোনে না, মেয়ে তা আপনার সন্তান আপনার কথা শোনে না, তখন কি দুঃখ? বোধহয় এই সন্তান না পাওয়াটা অনেক ভালো ছিল, ঠিক না? আবার যদি নাম যশ কীর্তি সন্তানের কারণে আপনি সম্মানিত হন, তখন এই সন্তানকে ছেড়েই আপনাকে চলে যেতে হবে, তাহলে দুঃখ উৎপন্ন হয় না? এই পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, যত কামনা আছে, এই সমগ্র কামনার পিছনে, প্রাপ্তির পিছনে সুখও যেমন আছে, দুঃখ আছে। এই জন্য এটিকে বলা হয় লোকীয় সুখ। আমার যখন 21 বর্ষা 22 বর্ষাগত হলো, তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছি যে আমার জীবনের অনেক খ্যাতি, অনেক সম্মান, অনেক উপাধি, মহাসভার অল্প বয়সে বলা যায় বিশেষ একটা পোস্ট পেলাম, এই এত অর্জন আমার, সম্মান আমার, এত সম্মান আমি লাভ করেছি, কিন্তু আমার জীবন এখনো সার্থকতায় পর্যবেসিত করতে পারি নাই। তো অনেকে ওখানে লিখতেছে, ভান্তে কি বলেন, আপনার এত খ্যাতি, এত কিছু, আপনি কেন বলছেন এই কথা? তা আমার কথাটা ছিল অত্যন্ত গভীর এবং বৌদ্ধ ধর্ম দর্শনের আত্ম উপলব্ধির ব্যাপার। আমার নাম যশ কীর্তি প্রতিপত্তি অনেক কিছু হতে পারে, আজকে অনেক সম্মাননা আমাকে এখানে আপনারা করেছেন, দিয়েছেন, কিন্তু আমি কি চারি অপায়ের দ্বার বন্ধ করতে পেরেছি? বুদ্ধ বলছেন, যিনি চারি অপায়ের দ্বার বন্ধ করতে পারে নাই, একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে লাঠির কোন অংশটা মাটিতে পড়বে প্রথমে, সেটা যেমন কেউ বলতে পারে না, ঠিক যে মানুষ চতুরার্য সত্যকে একবারও প্রতিভেদ জ্ঞানে দর্শন করতে পারে নাই, অর্থাৎ শ্রোতাপত্তির ফলে প্রতিষ্ঠিত হয় নাই, সে মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে এটি কেউ তা বলতে পারবে না। এজন্যই পৃথিবীতে আপনার যত অর্জন লৌকিকভাবে, হ্যাঁ লৌকিকভাবে আপনি সার্থক অমুক এরকম বলতে পারেন, এত সুন্দর আয়োজন করেছে, মা বাবাকে পূজা করেছে, স্ত্রী পুত্রকে মানুষ করছে, আমি টাকা পয়সা অর্থের কোনো অভাব নাই, গৃহী জীবনে এটা আপনি আপনার অর্থেই সার্থক বলতে পারেন। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে লোকোত্তর অর্থে সার্থক বলছে যখন আপনি শ্রোতাপত্তি ফল লাভ করবেন, তবে করণীয় কর্তব্য শেষ নয়, অর্থাৎ কাজ শেষ হয় নাই। শ্রোতাপত্তি লাভ করলেও কাজ শেষ হবে না, ওদের কাজ কখন সকিতগামী হলেও কাজ শেষ হবে না, অনাগামী হলেও কাজ শেষ হবে না, যখন অরহত হবে তখনই আপনার কাজ
শেষ হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনেই এই জন্যই এই দুটি সুখের কথা বলেছেন। একটা হচ্ছে লৌকিক সুখ, আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। বুদ্ধ লৌকিকদের সুখ বলেনি তা না, সুখ বলেছেন, তবে এই সুখের চেয়েও উত্তম সুখ হচ্ছে কি লোকোত্তর সুখ। তো বুদ্ধের সময়কালে ভিক্ষু মূলত তার লোকোত্তর সুখের আত্মপ্রসাদেই তিনি বলতেছিলেন ও সুখ, ও সুখ, ও সুখ। তো বুদ্ধ ধর্ম দর্শনের জন্য বলছে আমি যে কথাটি, ধাম্মাপিতি সুখাংসতি বিপ্পাসান্নেনা চেতসা আরিয়াপ্পা বেদিতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। বুদ্ধ বলছেন যিনি ধর্মের মধ্যে প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, সে ব্যক্তি প্রতিনিয়ত আর্য উপদিষ্ট ধর্মে রত থাকেন। অর্থাৎ সবসময় তিনি ভালো কাজ, পুণ্য কাজ, সৎ কাজগুলো তিনি সম্পাদন করেন। আর্য বলতে এখানে সে মার্গ জ্ঞান লাভকে বোঝানো হয়, তাদের যে দিক নির্দেশনা সে পথেই চলেন। তো সুতরাং আমাদের প্রথম বুদ্ধ হলে তাদের আসলে মূলত কর্তব্য কর্মের বিষয়টা করে কি, সেটা হচ্ছে নির্বাণ সাক্ষাতের জন্য আমাদের জীবনকে পরিচালিত করা। এখন নির্বাণে কেন যাব? নির্বাণে যাওয়ার কারণ কি? কারণ আপনি যত জন্মগ্রহণ করবেন তত আপনি এই সংসার আবর্তে দুঃখকে বরণ করবেন। জন্ম নিয়েছেন বলে জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলোকে উপলব্ধি করতে হবে। বুদ্ধের ধর্ম দর্শন যদি কেউ আচরণ করতে চায়, প্রতিপালন করতে চায়, তাকে দুঃখ সত্যটা জানতে হবে। যিনি দুঃখ সত্য জানবেন না, তাকে বুদ্ধ ধর্ম শত বুঝালেও তার কাছে একটা কারাগার মনে হবে, কঠিন মনে হবে, স্রোতের বিপরীত মনে হবে। কারণ আমার চক্ষু চাই দেখতে, আমার কর্ণ চাই শুনতে, নাক চাই ঘ্রাণ নিতে, জিহ্বা চাই স্বাদ আস্বাদন করতে, দেহ চাই সুন্দর স্পর্শ করতে। কিন্তু বুদ্ধ বলছেন এগুলোকে যত তুমি সংযত করবে, যত তুমি এগুলোকে নিয়ন্ত্রণ করবে, যত তুমি এগুলোকে নিজের আয়ত্তে রাখতে পারবে এবং এগুলোর আকাঙ্ক্ষা তৃষ্ণাকে তুমি ক্ষয় করতে পারবে, তত তুমি সুখী হবে। তাহলে আমাদের জীবনে চাহিদার থেকে বিপরীত হলো না? অনেকেই বলেন মানতে অমুক ধর্মে শুধু ভোগ ভোগ ভোগ, আর আমাদের ধর্মে শুধু সব ত্যাগ ত্যাগ। এই জন্য বান্ধব আমাদের ধর্ম থেকে মানুষ অনেক সময় দূরে যাচ্ছে। আসলে ভোগ করতে করতে পৃথিবীটা এখন কেমন হয়ে যাচ্ছে দেখেন তো, পৃথিবীটা কেমন হচ্ছে, মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে না? ত্যাগ মানুষকে সুখময়তা করে তোলে। তো সেজন্য বুদ্ধের ধর্মটাকে বুঝতে হলে আসলে নির্বাণ সত্যে যাওয়ার জন্য আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ জন্ম নিরোধের জন্য আমাদের প্রচেষ্টা। তো জন্ম নিরোধের যে প্রচেষ্টা, এটাকে বলবো তৃষ্ণা নিরোধ। তৃষ্ণা যেন না থাকে। আপনি এই জীবনে দেখবেন কোন মানুষটা সুখী, যার যত বেশি তৃষ্ণা কম, দেখবেন সে মানুষ তত বেশি সুখী। যার মধ্যে যত বেশি আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, সে মানুষ তত বেশি দুঃখী। মৃত্যুর পরে না আপনি ইহ জীবন উপলব্ধি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি একটু ডুপ্লেক্স খুব সুন্দর বাড়ি করব, যতদিন করতে পারবেন না ততদিন দেখবেন এই মনে দুঃখ নিয়ে আপনি চলছেন। আমার এক পরিচিত বয়সিক, আমার দেশের আমি অনেকবার উদাহরণটা দিয়েছি। ওনার শহরে অনেকগুলো জায়গা আছে, এখন বাড়ি টাড়ি হয়েছে। তো উনি শিক্ষক, বয়সে তো আমার 3 গুণ বড় হবে তখন, আজ থেকে প্রায় 12-13 বছর আগের ঘটনা। ওনার ছেলে মেয়ে সব প্রতিষ্ঠিত, উনি খুব ধার্মিক খুব। তো উনি আমাকে একদিন বলছে, বানতে আমার মনে একটা বড় দুঃখ,
আমাদের গ্রামের বাড়িতেই, আমার শ্বশুর বাড়িতে একটা বাড়ি করতে পারেনি। তাই বললাম, আপনার তো আমি যতটুকু জানি শহরে অনেকগুলো জায়গা আছে, অমুক আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ওখানে নিয়ে এত চিন্তা করার দরকার কি? বজে বানতে ওখানে যদি আমি বাড়ি করে মরতে না পারি, তাহলে কিন্তু আমার চিটাঙ্গের পাশে বলো বানতে আর খুলছে ফুটতে নয়। তা আমি খুব অবাক হলাম, এই অর্থে অবাক হলাম যে ওনার শহরে ওনার জায়গা আছে, ফ্ল্যাট বাড়ি আছে, এরপরেও উনি ভাবছেন যে আমার একটা গ্রামের মধ্যে বাড়ি কেন করতে পারলাম। মূলত জায়গা সম্পদের হয়তো একটু ভাগ বাটোয়ারা বিষয় আছে, অর্থনৈতিক কোনো কারণে নয়, সে কারণে হয়তো তিনি পেরে উঠতে পারছিলেন না। তাহলে দেখেন ওনার এই তৃষ্ণাটা তাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে, এই দুঃখটাই তিনি বহন করে চলেছেন। কেন? ওই তৃষ্ণা যার যত বেশি, দুঃখ তার তত বেশি। বুদ্ধ বলছেন এই তৃষ্ণা ক্ষয় হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শনের মূল কাজ, যেটাকে আমরা জন্ম নিরোধ বলছি। অর্থাৎ তৃষ্ণা নিরোধ হলে, আকাঙ্ক্ষা নিরোধ হলে, ডিজায়ার নিরোধ হলে আপনার দুঃখ নিরোধ হবে। তাই বুদ্ধের ধর্ম দর্শনে এটি হচ্ছে তার মূল একটি বিষয়, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। তো জন্ম যদি নিরোধ করতে চাই আমাদেরকে কি করতে হবে? তো বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ 4টি পরিষদের কথা বলেছেন। একটা হচ্ছে ভিক্ষু পরিষদ, একটি ভিক্ষুণী পরিষদ, একটি উপাসক পরিষদ, আর একটা হচ্ছে উপাসিকা পরিষদ। এটিকে 2টি ভাগে ভাগ করলে হয়, একটি গৃহী আর একটা হচ্ছে প্রব্রজময় জীবন। তাই গৃহী জীবনটা কেন? গৃহী জীবনে কি নির্বাণ সাক্ষাৎ করা যায় না? করা যায়, কিন্তু কর্তব্য বাহুলতা। আর ভিক্ষু জীবনে কর্তব্য বাহুলতাটা কম। আমাদের সাধারণানন্দ মহাতের বনভান্তের একটা উদাহরণ আমার জানার সৌভাগ্য হয়েছে। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে কেন আপনি প্রব্রজ্যা গ্রহণ করবেন। তো তিনি উত্তর দিলেন, লংগুদু থেকে 2টি জাহাজ যাত্রা শুরু করেছে, একটা ডাইরেক্ট নন স্টপ চলে আসবে, আর একটা লোকাল, এটা ঘাটে ভিড়ে ভিড়ে আসবে। তো বান্দে জিজ্ঞেস কোনটা আগে আসবে। যদি মাঝি অর্থাৎ যিনি চালক সে যদি ঠিক থাকে, ড্রাইভার তেল পানি সঙ্গে সব পরিপূর্ণ থাকে, তাহলে কোনটা আগে পৌঁছবে? তো সবাই উত্তর দিল বানতে, যেটা বিরতিহীন, এটা গেট লক করে একেবারে আসবে, কোনো ঘাটে ভিড়বে না, ওদের সেটা আগে কোথায় লংগুদু থেকে সেটা রাঙামাটিতে আগে পৌঁছবে। আর যেটা এই ঘাট ভিড়বে, ওদের সেটা আসতে সময় লাগবে। ঠিক প্রব্রজ্য ধর্মটা হচ্ছে সে বিরতিহীনের মতন, আর গৃহী জীবনটা হচ্ছে ওই লোকাল যে স্টিমার বা লঞ্চটা আসবে সেটার মতন। কেন? কারণ স্বামীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য, ছেলে মেয়ের কর্তব্য, পরিবার পরিজনের কর্তব্য, এগুলো করতে হয় না। একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের উপাসিকারা যখন বিহারে যায়, তো বিহারে যাওয়ার সময় যদি উপাসক না যায়, তাহলে উপাসকের খাওয়া দাওয়ার কী কী সেগুলো ঠিক করতে হয়। ছেলেমেয়েরা যদি স্কুলে যায় তাদের কাজকর্মগুলো ঠিক করতে হয়। আবার এমনকি শ্বশুর শাশুড়ি বয়োবৃদ্ধ থাকলে তাদেরকেও দেখভাল কর্মগুলো ঠিক করতে হয়। গরু ছাগল তো এখন নাই, গরু ছাগল যদি থাকে সেগুলো ঠিকঠাক করতে হয়। যাওয়ার সময় পাশের বাড়ির যে আছে তাকে যদি না ডাকেন তাতেও বিপদ আছে, তাহলে তাকেও ডাকতে হবে। তাহলে কতগুলো ঘাটে আপনাকে বিত্ত হয়েছে। আর যখন আপনি রাতের 12টা বাজে বলেন, 10টা বাজে বলেন, বিহারের বানতে অমুক তো একটু অসুস্থ, আপনি একটু সূত্রপাঠ করার জন্য আসলে ভালো হয়। তো আয়ের এই অতটুকুতেই কাপড় চোপড় অত রুমটা করেই 1 মিনিটও লাগে না, বের হয়ে চলে যাচ্ছে। কোনো ভিক্ষু যদি মনে করে যে না আমি এইরকম বিহার নিয়েও থাকবো না, বন জঙ্গলে যেখানে ইচ্ছে সেখানে থাকবো, তাহলে দেখেন সে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে। অর্থাৎ তার কর্তব্য বাহুলতা
খুব কম। আমরা হয়তো বিভিন্ন সংগঠন বিভিন্ন কিছু করছি, কিন্তু না করলে আমাকে কেউ বাধ্য করতে পারবে না যে আপনাকে এটা করতে হবে। কিন্তু আপনাদেরকে বাধ্য। স্ত্রী যদি বলতে আমাকে ভরণ পোষণ না করবে, দেখবেন এখানে থানা পুলিশ আপনাকে দৌড়াবে। পুত্রকে যদি ঠিকমতো ভরণ পোষণ না করেন, পুত্র আপনাকে পিতেও ডাকবে না, ঠিক না? তাহলে আপনি বাধ্যগত, কিন্তু একজন প্রব্রজিত সে বাধ্যগত নয়। এই জন্যই তাকে বলছে আকাশে উন্মুক্ত পাখির মতো একজন প্রব্রজিতের জীবন আদর্শন। যার কারণে যদি আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে চান, এই প্রব্রজ্য অবলম্বন করাটা অতীব গুরুত্ববহ। এবং দুঃখ মুক্তির যে উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটি গৃহী জীবনে প্রতিপালন করাটা সহজ নয়, কিন্তু ভিক্ষু জীবনে প্রতিপালন বা প্রব্রজ্য জীবনে সম্ভব। তবে আপনারা যখন ব্রহ্মচার্য গ্রহণ করেন, বিশেষ করে অষ্টশীল গ্রহণ করেন, তখন যদি সঠিকভাবে আর্য উপসৎশীল যদি প্রতিপালন করেন, সেখানে নিগ্রন্থ গোপাল উপসৎ আছে, তার মধ্যে যদি আপনি আর্য উপসৎশীল গ্রহণ করেন, তখন কিন্তু আপনি এই আর্যাষ্টাঙ্গিক মার্গপথে আচরণ হয়। তো যার কারণে প্রব্রজ্যতা আসলে খুবই গুরুত্ববহ। মিলন্দ প্রশ্নেও রাজা মিলন্দ নাগসেনকে প্রশ্ন করেছেন, ভান্তে সবাই কি জন্য প্রব্রজ্য গ্রহণ করে, আপনি কি জন্য প্রব্রজ্য গ্রহণ করেছেন, প্রশ্ন করেছে। তখন তিনি বললেন, কেউ চোর হতে, ডাকাত হতে, বিভিন্ন রোগ ব্যাধি হতে, দারিদ্রতার কারণে অর্থাৎ খেতে পাচ্ছে না, এই অর্থে অনেকে প্রব্রজ্য গ্রহণ করে। আর কেউ নির্বাণের জন্য প্রব্রজ্য গ্রহণ করে, বিবিধ কারণে প্রব্রজ্য গ্রহণ করে। বলছে আমি প্রব্রজ্য গ্রহণ করেছিলাম যে সময়, সে সময় আমি নির্বাণ কি জানতাম না। আমি বুদ্ধ ভিক্ষুদের দেখে তাদের পাণ্ডিত্য অর্জন করার জন্য আমি প্রব্রজ্য গ্রহণ করেছিলাম। পরবর্তীতে আমি জানতে পেরেছি আসলে প্রব্রজ্যের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ সত্যকে উপলব্ধি করা, বিমুক্তি লাভ করা। তো সে অর্থে আসলে প্রব্রজ্যা এটি খুবই গুরুত্ববহ। এখন আমাদের মিলনবাবু তার যে সন্তানগণকে প্রব্রজ্য প্রদান করেছেন, বান্তে তারা কি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন, বা তাদের প্রব্রজ্যটা কি যথার্থ হবে? হ্যাঁ, ওই যে বললাম বিবিধ কারণে প্রব্রজ্য গ্রহণ করে, এমনি হতে পারে, কিন্তু তাদের মধ্যে একটি সংস্কার হবে, এমন একটি সংস্কার যে সংস্কারটা তাদের জীবনকে পরিবর্তন ঘটাতে পারে। আমি আমার ব্যক্তিগত একটা উপলব্ধি বলে অবাক হবেন, আমি কিন্তু ছোটবেলা থেকে শ্রমণ ছিলাম না। আমি সাধারণত ট্রেডিশনালি যেরকম শ্রমণ হয় আমাদের পরিবারে, আমি সেরকম এসএসসি পরীক্ষার সময় সেরকমভাবে আমি শ্রমণ হয়েছি। কিন্তু সামনে আমার এসএসসি পরীক্ষা সন্নিকট হওয়ায় কোচিংয়ে এসে করার কারণে আমি বরাবর গণে গণে মাত্র 7 দিন ছিলাম। কিন্তু আমার এতই ভালো লেগেছে যে আমি যেদিন চিবর ত্যাগ করছি, সেদিন আমি বুদ্ধের আসনে বন্দনা করে বলছি যে আমি ইন্টার যখন শেষ হবে পরীক্ষা, তখন আবার আমি 1 মাসের জন্য শ্রমণ হব। কিন্তু আমার জীবন থেকে এইভাবে ডেলিগেট করব, এটা আমি তখনও ভাবি নাই। দেখেন, তখন আমি এরকম করে প্রার্থনা করে চিবর্ত ত্যাগ করে আমার গৃহী জীবন আমি চলে এসেছি। কিন্তু পরবর্তীতে আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমার মন মানসিকতা পরিবর্তন হলো, শাসন সদ্ধর্মের জন্য নিবেদিত হওয়ার চেতনা আমার উৎপন্ন হলো। আজকে 25 বছর আমার জীবনের চলমানতা। আমার কেন জানি মনে হয় এই 7 দিনের পুণ্যের চেতনাটাই আমাকে এই পথে এখনো আমার জীবনকে উৎসর্গিত করার শক্তি, প্রেরণা, পুণ্য আমাকে দিয়ে যাচ্ছে। সেজন্যই আসলে এই 7 দিনের শ্রমণ হওয়া, যদিও এটা ঐতিহ্যগতভাবে মাতা পিতার করণীয় কর্তব্যভাবে করে, আমি মনে করি
এটি আমাদের উচিত। আমাদের অনেক ভিক্ষু সঙ্গের জীবন আদর্শন যদি আপনি দেখেন, অনেকে থাকার জন্য আসেনি, এমনি গণপ্রভু যে হচ্ছে ওখানে হয়েছে, চিবর আর ত্যাগ করে নিয়ে থেকে গেছে, জীবনটাকে উৎসর্গিত করেছে। এজন্য বিমুক্তি লাভের জন্য, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য এই প্রব্রজ্যটা অতীব গুরুত্ববহ। আপনাদের সন্তানগণকে আমি মনে করি মা বাবার কর্তব্য কর্মে এটি সম্পাদন করা উচিত। আজকে মিলনবাবু তিনি তার সন্তানগণকে সেই কর্তব্য কর্মটা সম্পাদনের নিমিত্তে এই সুন্দর যে আয়োজন, তাই আমি বলবো দুঃখ থেকে যদি আমরা বিমুক্তি লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে নির্বাণ সাধনায় নিজেকে নিরত রাখতে হবে। বুদ্ধির যে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা, এটির আচরণ আমাদেরকে করতে হবে। এবং সেজন্য বহু কিছু করতে হবে, আমি বলবো না। কায়কে সংযত করবেন, বাক্যকে সংযত করবেন, মনকে সংযত করবেন। এই ত্রিধারকে যদি সংযত করা হয়, সেই জীবনটা হয় সুন্দর। আমরা যারা ভিক্ষু সঙ্গ আছি, আমি বলবো আমাদের জীবন দর্শন আমি দেখেছি, যে ভিক্ষুর কায়টা সংযত, বাক্যটা সংযত, মন তো কেমন আমরা জানি না, কিন্তু সে ভিক্ষুর জীবনাচরণ দেখে মানুষ শ্রদ্ধায় নুয়ে পড়ে। তাকে অর্ঘ্যের বেদিমূলে রেখেই আমি বলবো দান ধর্ম পুণ্য কর্মগুলো সম্পাদন করে। তাই প্রব্রজ্য বুদ্ধ ধর্মদর্শন এটা অতি গুরুত্বপূর্ণ, এটি সন্তানগণ শিক্ষা দেওয়া দরকার। এবং সবাইকে বলবো আপনাদের সন্তানগণকে সকাল সন্ধ্যা দুবেলা একটু বন্দনা করাবেন, তাদেরকে নৈতিক শিক্ষাগুলো প্রদান করবেন, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা শিক্ষাগুলো দেবেন। বিশেষ করে ভিক্ষু সঙ্গদেরকে দেখলে শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করবেন। ভিক্ষু সঙ্গদের সমালোচনাগুলো ছেলে মেয়েদের সামনে করবেন না। আমাদের মা বাবাদের কিছু স্বভাব, অমুক বান্তে এবং অমুক সমুক এরকম করে তাদের সামনে সমালোচনা করে। আপনি যদি প্রকৃত একজন কল্যাণকামী হন, ভিক্ষু সঙ্গ দোষ করলে চুপ করে থাকবেন, এটা বুদ্ধ বলে নাই। বুদ্ধ গৃহীদের 10 উপাসক উপাসিকা গুণের মধ্যে বলছে শাসনের পরিহারমূলক কিছু দেখলে তার প্রতিকারের ব্যবস্থা করা। আপনাকে সেটা বলতে হবে। বলবেন যে কিভাবে? ওই বান্ধে যে দোষটা যখন দেখেছেন তখন, অথবা পরে গিয়ে বান্ধে এই জিনিসটা আমি দেখেছি, আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি, এটা বোধহয় ঠিক হয়নি। যদি তিনি না শোনে কি করবেন? পারাশুদ্ধ নিয়ে ওই বান থেকে কীভাবে বিহার থেকে ত্যাগ করবো এই চিন্তা করবেন না। ওনার গুরু আছে, গুরুকে বলবেন। গুরুও যদি না শোনে, আমাদের ভিক্ষু সংস্থাগুলো আছে, ওখানে গিয়ে তবুও সমালোচনা অমুক সমুখ করে জর্জরিত করবেন না। তাতে নিজের প্রজন্মদেরও তারা সুশিক্ষা লাভ করতে পারে না, শাসনের প্রতি তাদের শ্রদ্ধার পরিহানিও ঘটে। তো সেজন্য আমি বলছি, এই আজকালকার সময়কালে এই যে বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, এগুলো আমাদের ছেলে মেয়েরা এখন অনেকটা পিছিয়ে পড়ছে। তাদেরকে এই কার সাথে কীরকমভাবে কথা বলবে, কাকে কি ডাকবে, এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। এবং এমনকি দুর্ভাগ্য, আপনাদের বিবাহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যান না। গেলেও সঙ্গদান উন্মুখে গেলে অনেক সময় দেখা যায় তারা পিছনে গিয়ে বসে মোবাইল নিয়ে নড়াচড়া। আপনারা বুড়ো বুড়ি কতগুলো সামনে এসে বসেন, বিহারে তারা যাচ্ছে না, ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন না। গেলেও তারা মেলা শালায় দূরতেছে, আপনারা বসে বুড়ো বুড়ি চলেছে। তারা কিছুই জানে না। বান্ধবদের সামনে আসলে টিট কাঁপতে থাকে, কারণ বান্ধবদের কীভাবে পরিবেশন করবে, কেমন করবে, নিয়ম জানে না যে। তো এই শিক্ষাগুলো আমাদের দেওয়াটা খুব দরকার। যদি আপনি সন্তানকে সঠিক শিক্ষা প্রদান না করেন, তাহলে বলবো আপনাদের জীবনটা অন্ধকারে যাবে। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের সুনাম সুযশ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। তাদেরকে সঠিক পথে আনতে হলে মা বাবাদেরও জ্ঞানময় চিন্তা করতে হবে। তাদেরকে কিভাবে সঠিক পথে আনা যায় সেই চিত্তচেতনাও তাদের মধ্যে রাখতে হবে। তা আমি তার একটা উদাহরণ দিয়ে আমার ধর্মদর্শনা শেষ করব। বিশেষ করে মিলনবাবু একটু বলেছিলেন ভান্তে ছেলে মেয়েদেরকে কর্তব্য সময় একটু বলবেন। তো আমি সেজন্যই বলছি,
মা বাবারা কি করবেন? সন্তানগণকে রক্ষা করতে কিছু কর্তব্য আছে। শুধু ছেলে মেয়েরা মা বাবাকে পূজা করবে, অমুক করবে, সমুক করবে, তারা মারা গেলে মুখাগ্নি করবে, তাদের জন্য এরকম বড় বড় সংগদান করবে, শুধু এটা নাই, ছেলে মেয়েদের প্রতিও মা বাবার কিছু কর্তব্য আছে। তাদের মধ্যে আজকে যে প্রভুজি নিয়েছে একটা কর্তব্য। আরটা হচ্ছে ছেলে মেয়েরা যদি অসৎ পথে যায় তাদেরকে সৎ পথে আনার জন্য প্রচেষ্টা, তাদেরকে বিবিধ শিল্প শিক্ষা প্রদান, অর্থাৎ তারা যাদের চলতে পারে সেরকম হাতের বিদ্যা আমরা যেটা বলি লেখাপড়া, এগুলো শিক্ষা প্রদান করা, তাদের যে উত্তরাধিকারের সম্পদ পাবে সেই সম্পদগুলো যথাযথভাবে ভাগ বিন্যাস করে দেওয়া। অনেক সময় এক ছেলেকে বেশি, এক ছেলেকে কম, এক মেয়েকে দিলাম আপনাকে দিলাম, এরকম সমস্যার সৃষ্টি হয়, এগুলো যেন না করা। তা আমি যেটা বলছি, বুদ্ধের সময়কালে একটা উদাহরণ দিয়ে আমার দেশনা শেষ করছি। যে আপনারা শুনেছেন বা জানেন, বুদ্ধের সময়কালে একজন উপাসক রত্ন ছিল, যার নাম ছিল অনাথপেন্ডিক শ্রেষ্ঠী। এই অনাথপেন্ডিক শ্রেষ্ঠী একটা পুত্র ছিল যার নাম ছিল কালো। তো তার নাম যেমন কালো, জীবনাচরণ ছিল কালো, অর্থাৎ সে প্রতিনিয়ত মদ, নারী, গান, বাদ্য বাজনা এগুলো নিয়ে সে মগ্ন থাকত। তো অনাথপেন্ডিক শ্রেষ্ঠী চিন্তা করছেন, আমি যেতবন বিহার দান করলাম, প্রতিদিন আমি অনাথদেরকে দান করি, প্রতিদিন 500 ভিক্ষু সংঘকে আমি পিণ্ড দান করি, কিন্তু আমার সন্তান তো আমার কথা শোনে না, সে প্রতিনিয়ত আমার কাছে এসে জ্বালাতন করে, টাকা পয়সা নিয়ে গিয়ে সে নারী, মদ এগুলো নিয়ে প্রতিনিয়ত মগ্ন থাকে। এতে তো তারও জীবনও শেষ, আমারও সম্মান শেষ। তো একদিন পুত্র ওই টাকা নিতে এসেছে যখন পুত্রকে বলছে, বাবা তোমাকে আমি 500 কাহন দেব। সাহিত্যে তখন 500 কাহন বা 500 টাকা ধরেন বা 500 স্বর্ণ মুদ্রার কারণে কাহন বলছে, তোমাকে 500 টাকা দেব, তবে আমার একটি সত্য আছে। কি সত্য? বলছে যেতবন বিহারে অষ্টমী অমাবস্যা পূর্ণিমাতে সেখানে লোকসমাগম বুদ্ধ ধর্ম দেশনা করে, তুমি যদি এই সর্বরাত্রি তো সেখানে ধর্ম দেশনা হবে, তুমি যদি সেখানে গিয়ে রাতটা অতিবাহিত করে আসো, এক রাত থাকলে হবে, তোমাকে 500 টাকা আমি দিয়ে দেবো। তো ছেলে খুব খুশি হলো যে বাবার থেকে 100-200 টাকা নিতে এত কথা শুনতে হয়, বকাঝকা শুনতে হয়, এত বিরক্ত কথাবার্তা আমাকে মেনে নিতে হয়। সুতরাং যখন একটা রাত যেতবন বিহারতে এমনি ঘুরে আসলে মানুষজন দেখবো, তাতেও যদি 500 টাকা পেয়ে যায় মন্দ হয় না। ওদের ঠিক আছে দেবে তো? বলে যে হ্যাঁ অবশ্যই দেব। তো যেতবন বিহারে গেলেন, বুদ্ধ তো তখন সর্বরাত্রি ধর্মদেশনা করতেন, ধর্মীয় কথাবার্তা বলতেন। তো তিনি গিয়ে বুদ্ধের ধর্ম কথা শুনতেছে না, সে মূলত মানুষজন দেখতেছে। বিহারে গিয়ে সবাই ধর্ম কথা শুনতে যায়, দেখেন না এদিক সেদিক ঘুরে, সেও এদিক সেদিক ঘুরতে ঘুরতে কখন বোর হবে এই চিন্তায় মগ্ন। যখনই বোর হলো বাড়িতে আর চলে আসছে। পিতা তো খবর নিয়েছে, সেও বলছে হ্যাঁ আমি যেতবন বিহারে ছিলাম সারা রাত থেকে এসেছি। পিতা একদম কোনো কথাই বললো না, 500 টাকাটা বের করে তাকে দিল, তো 500 কাহন। সে খুশিতে মহা আনন্দ লাভ করছে, বাবার কাছে তো টাকা একটা করে কথা শুনতে হয়, এখন অনায়াসে পেয়ে গেলাম। পরে যখন অষ্টমী আসলো, পিতার আশেপাশে ঘুরতেছে, কেন আজকে যদি যেতে বলে তাহলে পিতা আবার তো অনায়াসে 500 টাকা পেয়ে যাবো। তো পিতাও বুঝতে পারছে ছেলে কেন আজকে আশেপাশে ঘুরছে। তো পিতা ডাকলো, বলছে হে পুত্র তুমি কি আজকে যেতবনে যাবে? বলছে হ্যাঁ অবশ্যই যাব, যদি আপনি 500 টাকা দেন। বলছে 500 নয়, তোমাকে আমি 1000 কাহন দেব। বুঝার জন্য বলছি 1000 টাকা দেব, তবে আমার একটা সত্য আছে। কি সত্য? বলছে বুদ্ধ তো সারা রাত্রি ধর্মদেশনা করবে, তুমি সেখান থেকে মাত্র 2-1টি কথা যদি আমাকে এসে বলতে পারো তাহলে 1000 টাকা পাবে, আর যদি বলতে না পারো তাহলে 500 টাকা পাবে। তো সেই বলে রাজি হয়ে গেল। বুদ্ধ সারা রাত কথা বলে, 2-1টা কথাকে আমি বলতে পারবো না, শিখতে পারবো না। সে বিহারে গেল, গিয়ে সারা রাত ঘুরেছে। যখনই ভোর হবে তখনই ভাবছে যে আমি তো বাবাকে কিছু না কিছু কথা বলতে হবে। তখন এই চিন্তা করে সেই বুদ্ধের কয়েকটি কথা শোনার জন্য মন স্থির করলো, কারণ তাহলে তো 500 টাকা কমে যাবে। তো বুদ্ধের কথা যখন মন স্থির করে শুনতে শুরু করলো, তখন দেখা গেল কিছুক্ষণের মধ্যেই বুদ্ধের যে অনপূর্বিক ধর্মদেশনা, দানকথা,
শীল কথা, ভাবনা কথা শুনতে শুনতেই তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো, অর্থাৎ তিনি শ্রোতাপত্তি লাভ করলেন। তখন বুদ্ধকে বললেন, আমি প্রব্রজ্য নিতে চাই। বুদ্ধ বললেন, পিতামাতার অনুমতি ছাড়া তো প্রব্রজ্য গ্রহণ করা যাবে না। তখন সে বুদ্ধের সাথে পিছু পিছু হয়ে যাত্রা শুরু করলো। তখন যাত্রা শুরু করেই যখন সেখানে গিয়ে পৌঁছার পরে পিতা, সে খুব ভয় পাচ্ছিল। পিতা যদি বুদ্ধের সামনে এসে 1000 টাকাটা দিয়ে দেয়, তাহলে তো বলবে টাকার জন্য সে ধর্ম শ্রবণ করতে এসেছে। কিন্তু পিতা যেহেতু শ্রোতাপত্তি লাভী ছিলেন, পুত্রের গমনাগমনে সে উপলব্ধি করতে পারল। তখন তাতেই সেই আর কোনো কথা না বলেই সে কালো তার জীবনের আলো খুঁজে পেল, সে প্রব্রজ্য গ্রহণ করলো, তার জীবন সার্থক হলো। তা আমি এটুকুই বলবো, আমাদের ছেলে মেয়েদেরকেও ধর্মীয় শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করতে আমাদেরকে এক একটি পন্থা অবলম্বন করতে হবে, যারা সঠিক পথে তাদের জীবন অতিবাহিত করে।